আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি আলুর দম বিরিয়ানি। আপনারা বাসায় গ্যাস না থাকলে কিন্তু এই পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর 4-5টা আলু দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে। এখন দিয়ে দিয়েছি হাফ প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। এখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। হঠাৎ করে যদি গ্যাস কমে যায় তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারেন। আর এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু প্রত্যেকটা চাল একদম ঝরঝরে হবে আর রান্না করতেও কিন্তু তেমন সময় লাগবে না। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া 1 চামচ, এক চামচ জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল। এখানে 1/3 কাপ সয়াবিন তেল আছে। এখানে আমি কয়লার ফ্লেভারটা অ্যাড করব, তার জন্য একটা কয়লাকে পুড়িয়ে নিয়েছি। এখন সামান্য সরিষার তেল দিয়ে দেবো যাতে করে পোড়ানো কয়লা থেকে ধোঁয়াটা বের হয়ে আসে। সরিষার তেলটা দিয়ে সাথে সাথে ঢেকে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর কয়লাটাকে তুলে নেব। কয়লার ফ্লেভারটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। এটা অপশনাল, আপনারা না দিলেও কিন্তু পারেন, কিন্তু এটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমার ঘরে বানানো, ডিপ ফ্রিজে ছিল, আমি সাথে সাথে বের করেই দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন চুলায় বসিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। মাংসটা কিন্তু কোনো প্রকার পানি ছাড়া, মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার বাসায় গ্যাস ছিল না, একদম লো গ্যাসে এটা রান্না করা হয়েছে। মাংসটা হয়ে গিয়েছে, দেখুন একটু পানি থাকা অবস্থায় কিন্তু মাংসটাকে তুলে নিতে হবে। এখন কিছুটা মাংস আমি আলাদা করে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস। আমি এখানে রাইসটাকে 90% সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু আর
চালটা কাঁচা থাকার ভয় থাকে না, যেহেতু আমার বাসায় গ্যাস নেই। তার জন্য কিন্তু আমি আগে থেকেই চালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ কিন্তু অল্প আঁচেও করা যায়। অবশ্যই চালটাকে 90% সিদ্ধ করে নিতে হবে। এখন আমি মাংসের উপরে রাইসটাকে দিয়ে দিচ্ছি। 2টা লেয়ারে আমি রাইসটাকে দিয়ে দেব। এভাবে রান্না করলে কিন্তু আপনারা অল্প গ্যাসে খুব ঝরঝরে একটা বিরিয়ানি রান্না করতে পারবেন। এখন বাকি যে মাংসটুকু আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আবার রাইসগুলো দিয়ে দেব। আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছিলাম। সবগুলো রাইস আমি দিয়ে দিয়েছি এবং ছড়িয়ে দিয়েছি। চিকেন দিয়েও সেম প্রসেসে আপনারা এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দিয়ে দেবো গুঁড়া দুধ। 1 প্যাকেট গুঁড়া দুধ আছে এখানে, 10 টাকা দামের। সামান্য লবণ দিয়ে দিব, যেহেতু আমি চালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল আর গোলাপ জল। এখন ঢেকে দমে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি নেড়ে দিচ্ছি। নিচের রাইসগুলো উপরে তুলে দিচ্ছি আর উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি। এতে করে উপরেরগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। এখন আবার ঢেকে দেবো 10 মিনিট। 10 মিনিট পর দেখুন বিরিয়ানিটা একবারে ঝরঝরে হয়েছে। একটা চালও কিন্তু কাঁচা নেই, যেহেতু আমি চালটাকে 90% সিদ্ধ করে নিয়েছিলাম। আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি। আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে। বাসায় অল্প গ্যাস থাকলে কিন্তু আপনারা এভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদমই লেগে নেই। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।